কোন গ্রাহকের বাসায় না যেয়ে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় আজকে এটাই দেখাবো। যে রাউটারের অ্যাক্সেস নিতে চান ওই রাউটারের রিমোট কন্ট্রোল অ্যাক্সেস চালু করতে হবে। প্রথমত যে রাউটারটিতে ঢুকলাম এটি হচ্ছে একটি নিটিশ রাউটার। তারপরে চলে যাব অ্যাপ্লিকেশনে, তারপরে চলে যাব নিচে থেকে 3 নম্বরের রিমোট অ্যাক্সেসে। প্রথম ঘরের টিক চিহ্নটি দিয়ে এখানে আমাদের কোডটি বসিয়ে দেব 7590। এটা দেওয়ার পরে সেভ দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কোড এবং সংখ্যা বসিয়ে দিতে পারেন। এখন সেম সিস্টেমে কাজ করব টেন্ডার রাউটারে। অবশ্যই মনে রাখবেন প্রত্যেক রাউটারে অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে, অ্যাডমিন পাসওয়ার্ড না দিলে এটা হবে না। টেন্ডার রাউটারের সিস্টেমটি হচ্ছে 3 ডটে চাপ দেওয়ার পরে তারপরে একেবারে নিচে একটি অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারপরে একেবারে নিচে চলে আসবেন। নিচে আসার পরে রিমোট অ্যাক্সেস একটি অপশন আছে, এটা এনেবল করে দিয়ে 7590 কোডটি বসিয়ে দিলাম। এটার পরে চলে যাবো এখন টিপিলিং রাউটারে। টিপিলিং রাউটারে অ্যাক্সেসটা নেওয়া একটু হার্ড, আর প্রত্যেক রাউটারে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে নেবেন। যদি অ্যাডমিন পাসওয়ার্ড না দেন কোনো রাউটারে অ্যাক্সেস নেওয়া যায় না। এই রাউটারে লগ ইন হওয়ার পরে বাম সাইডে 3 ডট আছে, এটাতে একটি ক্লিক দেব। তারপর 4 নম্বর অ্যাডমিনিস্ট্রেশনে একটি ক্লিক করব। তারপর নিচে সিস্টেমে একটা সেটিং আছে, এটাতে একটি ক্লিক করব। তারপরে একেবারে নিচে রিমোট কন্ট্রোল অ্যাক্সেস আছে, এটাতে একটা টিক চিহ্ন দিয়ে আগের যে কোডটি আছে এটি ডিলিট করে নতুন কোডটি বসিয়ে দেব 7590। এটা বসানো হয়ে গেলে এবার এটা সেভ দিয়ে দিব, এটাতে আর কোনো কাজ নাই। তারপরে চলে যাব আমাদের ম্যানেজমেন্ট সফটওয়্যারে। এতক্ষণ যে গ্রাহকের রাউটারের অ্যাক্সেস গুলা নিছি ওদের রাউটারে আমরা এখন লগ ইন করবো। পোর্টালে ঢোকার পরে চাইলে আপনারা নাম এবং আইপি দিয়ে সার্চ করতে পারেন, যার যেটা দিয়ে সুবিধা হয়। আমি প্রথমে যে টেন্ডার রাউটারটির অ্যাক্সেস নিছি ওই রাউটারটি সার্চ করলাম। এটা আসার পরে দেখেন ছোট্ট একটি আইপি অ্যাড্রেস আছে, ওটা থেকে ক্লিক করলাম। এটা আসার পরে আইপিতে আরেকটি চাপ দিবেন, দেওয়ার পরে একটি কলমের অপশন আসবে, ওই কলমটিতে একটি চাপ দেওয়ার পরে ওখানে একটি ডাবল ডট দিয়ে তারপরে 7590 কোডটি বসানোর পরে সার্চ দিয়ে দিবেন। তারপরে অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপরে পরবর্তী যে রাউটার অ্যাক্সেসটি নিছি এবার ওটিতে লগ ইন করতেছি। সেম ভাবে আমি নামটি দিয়ে সার্চ করলাম, সার্চ করার পরে আইপি অ্যাড্রেসে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এরকম পেজে আসার পরে ওই আইপিতে আরেকটি ক্লিক করবেন, করার পরে কলম অপশনটি দিয়ে ডাবল ডট দিয়ে 7590 কোডটি বসিয়ে দিলাম। তারপরে রাউটার আবার লগ ইন হয়ে গেল। সেম ভাবে একই সিস্টেম